नमस्कार बंधुरा मम्मी कुक ब्लगे सबाइके स्वागत जानिए शुरू करছি आज एक नतून भिडियो। आज के बनाबो D10 पैक। आज के जे D10 पैकटा आमी बानाबो এই D10 पैकटा যদি ব্যবহার করো তোমরা মাসের মধ্যে 4 থেকে 5 দিন তাহলে তোমরা বুঝতে পারবে রেজাল্টটা নিজেরাই স্বচক্ষে দেখে মানে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর একটা রেজাল্ট তোমাদের হাতের মধ্যে চলে আসবে। দেখো আমরা যদি পার্লারে যাই পার্লারে গেলে কিন্তু আমাদের দুটো হাত যদি আমরা D10 করতে যাই তাহলে কিন্তু আমাদের 350 থেকে 400 টাকা দাম নিয়ে নেয়। তাই এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো মাত্র 20 টাকা খরচে একবার হবে, 20 টাকা খরচে একবার তোমরা করে নিতে পারো। মাসের মধ্যে 4 থেকে 5 বার করতে গেলে তোমাদের 120 টাকা থেকে 100 টাকা খরচ হবে। এই প্যাকটি ব্যবহার করলে তোমাদের হাতে যদি থেকে থাকে ট্যান, এই ট্যানটা কিন্তু পরিপূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। এটা একদম গ্যারান্টি। অসাধারণ একটি প্যাক, অবশ্যই তোমরা ব্যবহার করে নিজেরাই দেখতে পারবে। হলুদটাকে আমি দিয়েছি এখানে 3 থেকে 3.5 চামচ হলুদ নিয়েছি, আমার নিজের জন্যই আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। অসাধারণ একটা D10 প্যাক বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করে রেজাল্টটা কেমন হলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের খুব উপকৃত হবে। তোমরা পুজো আর 15 দিন বাকি, যদি এই D10 প্যাকটি তোমরা সপ্তাহে 2 বার করে ব্যবহার করো তোমাদের হাতে যদি ট্যান পড়ে থাকে ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে ব্রাউন করে ভেজে নিলাম, ভেজে না সরি তেলে নেওয়া বলতে পারো। দেখো কিরকম কালারটা এসছে, অনেকটা বাদামি কালার মতন হয়ে গেছে। দেখো হলুদের কালার আর এই হলুদের কালার তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কিরকম ভাবে ভেজে নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি 10 টাকার একটা কফি। সবার প্রথমে বাটির মধ্যে কফির প্যাকেটটা কেটে পুরো কফিটাই দিয়ে দেব, তারপরে আমি গরম হলুদটা দিয়ে দেব। এতে কি হবে কফিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। দিয়ে দেব বড় চামচের 1 চামচ মধু। দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প করে জল অ্যাড করে দেব। খুব পাতলাও হবে না বেশি ঘনও হবে না, এমন পর্যায়ে জলটা দিতে হবে। কফির উপরে গরম হলুদটা দিয়ে দেওয়াতে দেখো একটু দানা দানা ভাব নেই, পুরো কফিটাই গলে গেছে। আমরা ঘরে থাকা হাউসওয়াইফরা সহসা কিন্তু পার্লারে সবসময় যাওয়া হয় না বা হয়ে ওঠে না, ইচ্ছেও করে না ঘরের কাজকর্ম সেরে যেতে, অনেকটা সময় লাগে পার্লারে গেলে পরে। তাই এই রেমেডিটা অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো। প্যাকটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখো বেশি ঘনও হবে না একদম পাতলাও হবে না, এই পর্যায়ে করে নিতে হবে। এবার আমি ব্যবহার করব। রেমেডিটা ব্যবহার করার আগে শাঁখাটা আমি একটু খুলে নেব, যেহেতু এর মধ্যে হলুদ আছে শাঁখাটা কালারটা দেখতে ভালো লাগবে না, পুরো হলুদ হয়ে যাবে। একটু খুলে নিচ্ছি। তোমরাও একটু যখন লাগাবে শাঁখাটা একটু খুলে তারপর তোমরা লাগাবে। আমি এটা হাতের জন্য রেমেডিটা বানালাম। তোমরা যদি মুখে দেওয়ার জন্য বানাও তাহলে এখানে লেবুর পরিবর্তে টক দই দিয়েও বানিয়ে নিতে পারো। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যদি উপকৃত হও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো করে 2 হাতে আমি লাগিয়ে নিলাম, যতটা বেঁচে গেছে
পিঠেও কিন্তু এটা অ্যাপ্লাই করা যেতে পারে। 15 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পরে দেখো আস্তে আস্তে হলুদগুলো শুকিয়ে আলগা হতে শুরু করেছে। এরকম ডলা দিলে পরে হলুদগুলো ঝরে ঝরে পড়ে যাবে। দেখো এমনিতেই বোঝা যাচ্ছে যে কতটা স্কিনটা ব্রাইট হয়েছে। যেহেতু পুজোর সামনে তাই আমি পুজোর কথাটা উল্লেখ করলাম। দেখো স্কিন চর্চা করাটা সবসময়ের জন্যই দরকার, আর সুন্দর তো সবাই সবসময় হতে চায়। তাই দাগমুক্ত থাকতে হলে অবশ্যই এই রেমেডিটা মাসে 4 থেকে 5 বার ব্যবহার করবে, তাহলে সবসময়ের জন্য দাগমুক্ত মানে ট্যান মুক্ত থাকতে পারবে। আমি এবার ধুয়ে আসছি। দেখো হাতটা দেখেই কতটা চকচক হয়ে গেল, অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ডিট্যান প্যাকটি। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।